নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং। তো থাম্বনেলটা দেখেই বুঝতে পারছো টপিকটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, সেই জন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, যে আপডেটটা দেবো তোমাদেরকে এই ভিডিওতে একটা বিদেশিকে নিয়ে, যার নাম হচ্ছে মোহাম্মদ রাশিদ। তো মোহাম্মদ রাশিদ হচ্ছেন একজন 29 বছর বয়সী প্যালেস্টাইনের ডিফেন্সিভ মিডফিল্ডার। মার্কেট ভ্যালু 2.8 কোটি টাকা। ডিফেন্সিভ মিডফিল্ড ছাড়া সেন্টার মিডফিল্ডেও খেলতে পারেন। তো বর্তমানে তিনি ইন্দোনেশিয়ার ফার্স্ট ডিভিশন একটি ক্লাবে খেলছেন এবং সেই ক্লাবের সাথে তার কিন্তু এই সিজনেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এই মোহাম্মদ রাশিদকে নিয়ে আজকে সকালের ভিডিওতেই তোমাদের সাথে আলোচনা করেছি যে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু এই মোহাম্মদ রাশিদের সাথে কথাবার্তা চালাচ্ছে। তো এই প্লেয়ারটি কিন্তু কোয়ালিটি প্লেয়ার, মার্কেট ভ্যালু যতই কম হোক না কেন প্লেয়ারটির কিন্তু যথেষ্ট কোয়ালিটি আছে। তো এই মোহাম্মদ রাশিদ তিনি কিন্তু বর্তমানে প্যালেস্টাইনের জাতীয় দলেরও ফুটবলার এবং এই মোহাম্মদ রাশিদের সাথে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সিজনে কিন্তু লাল হলুদ জার্সি গায়ে চাপিয়ে খেলবেন এই মোহাম্মদ রাশিদ, সেই রকমই সম্ভাবনা বর্তমানে দাঁড়িয়ে প্রবল। বড় খবর বেরিয়ে আসছে যে মোহাম্মদ রাশিদের সাথে অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে ইস্ট বেঙ্গল। তো দেখা যাক এই ডিলটা কনফার্ম হয়ে গেলে বা ডান হয়ে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।